নমস্কার। আজকের থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করব HTML। তো এই সিরিজে আমরা HTML এর বেসিক থেকে অ্যাডভান্স কোড কিভাবে লিখতে হয়, HTML HTML এ কোড লিখে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়, এই সমস্ত কিছুই আমরা শিখব। তো আজকের এই ভিডিওতে আমরা HTML এর বেসিক জিনিসগুলো আগে জেনে নেব। তো HTML কি? তো HTML এর সম্পূর্ণ রূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে HTML এর ফুল ফর্ম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি ভাষা যা ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। ফেসবুক, ইউটিউব, গুগলের যে কোনো ওয়েবসাইটের বেসিক কাঠামো HTML দিয়েই তৈরি হয়। HTML কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কারণ HTML এ ট্যাগ ব্যবহার করে লেখা ও কন্টেন্ট সাজানো হয়। HTML এর কাজ কি? তো HTML ব্যবহার করে আমরা ওয়েব পেজে লেখা দেখাতে পারি, ছবি, ভিডিও, লিঙ্ক যুক্ত করতে পারি, ফর্ম, ইনপুট ফর্ম তৈরি করতে পারি, টেবিল, লিস্ট, বাটন ইত্যাদি দেখাতে পারি। পুরো ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। HTML ফাইলের এক্সটেনশন কি? তো HTML ফাইল সবসময় .html বা .htm এক্সটেনশন দিয়ে সেভ করা হয়। উদাহরণ index.html, home.html। HTML কিভাবে কাজ করে? তো HTML কোডকে ব্রাউজার পড়ে এবং সেটিকে ওয়েব পেজ হিসাবে দেখায়। মানে ব্রাউজার HTML ট্যাগগুলো বুঝতে পারে এবং ঠিকমতো সাজিয়ে ইউজারদের সামনে প্রদর্শন করে, মানে আমাদের সামনে সেই ওয়েবসাইটটাকে প্রদর্শন করে, মানে দেখায়। HTML এর ট্যাগ কি? তো HTML এ প্রতিটি উপাদানকে ট্যাগ দিয়ে লেখা হয়। মানে HTML এর মধ্যে, মানে একটা ওয়েব পেজের মধ্যে আমরা যে লেখাগুলো দেখতে পারি, যে ফটোটা দেখতে পারি, যে ভিডিওটা দেখতে পারি, যে টেক্সট দেখতে পারি, তো সবকিছু ট্যাগ ব্যবহার করেই লিখতে হয়। উদাহরণ, তো এখানে আমি চাচ্ছি একটা ওয়েলকাম লেখা শো হবে আমার পেজের মধ্যে। তো সেখানে আমাকে সবার শুরুতে H1 ব্যবহার করতে হবে, তারপর লিখতে হবে ওয়েলকাম, তারপর H1টাকে আবার বন্ধ করতে হবে। তো যখন আমি H1টা স্টার্ট করব, আমি সরাসরি ট্যাগের মাঝখানে লিখে দেবো। মানে লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে আমরা যেটা লিখি সেটা এখানে ট্যাগ হিসেবেই ধরা হয়। তো H1 যখন আমি স্টার্ট করব, নরমালি ট্যাগের মাধ্যমে ট্যাগের মধ্যে লিখব। তারপর বন্ধ করার সময় এই ফন্ট স্ল্যাশটা বন্ধ করতে হবে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা যে জিনিসগুলো ট্যাগের মধ্যে লিখব সেটা কখনো HTML পেজের মধ্যে শো হবে না। পেজের মধ্যে সেই সমস্ত লেখা শো হবে যেগুলোকে আমরা ট্যাগের মধ্যে লিখব না। তো ট্যাগ এখানে দু ধরনের হয়, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ মানে যেটা পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। তো লেস দেন গ্রেটার দেনের মাঝখানে পি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এটাকে যখন আমরা বন্ধ করব, তো সামনে ফন্ট স্ল্যাশটা ব্যবহার করতে হবে। তো HTML এর এখানে একটা বেসিক একটা কোড লেখা আছে। এটা আমরা পরে বুঝছি, যে এখানে প্রতিটা লাইনের মানেগুলো একটু পরে আমরা বুঝে নেব। তো HTML শেখার উপকারিতা: ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার প্রথম ধাপ, ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করে, সহজে বোঝা যায়, কোনো সফটওয়্যার লাগে না, নোটপ্যাডে থাকলেই হয়। যে HTML এ কোড লেখার জন্য আমরা যদি সফটওয়্যার ব্যবহার করি তাহলেও হবে, অথবা নোটপ্যাডের মধ্যে আমরা এগুলো লিখতে পারি। HTML এলিমেন্টস কি? তো HTML এলিমেন্ট হলো একটি HTML ডকুমেন্টের পূর্ণ অংশ, যেখানে একটি স্টার্ট ট্যাগ, কন্টেন্ট এবং ইন ট্যাগ থাকে। সাধারণত ট্যাগ নেম, তারপর কন্টেন্ট, তারপর ইন ট্যাগটা হবে। তো উদাহরণ, তো পি বলে মানে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলাম, তারপর আমার কন্টেন্টটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর প্যারাগ্রাফটাকে বন্ধ করলাম। তো পি মানে স্টার্টিং ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড কন্টেন্ট, আর এখানে পিটাকে বন্ধ করলাম, এটা হচ্ছে ইন ট্যাগ। মানে এগুলো একসাথে মিলে তৈরি হয় একটি HTML এলিমেন্টস। HTML এলিমেন্টস ইজ ইকুয়াল টু ট্যাগ প্লাস কন্টেন্ট। আরও কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, যেরকম হেডিং ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়, H1, তারপর ওয়েলকাম, H1 ক্লোজ, প্যারাগ্রাফ ট্যাগ, পি দিস ইজ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ক্লোজ, বোল্ড এলিমেন্টস, বি, তারপর কন্টেন্টটা লিখতে হবে, তারপর বিটাকে বন্ধ করতে হবে। কিছু HTML এলিমেন্টের ইন ট্যাগ নেই, এগুলোকে ইমপিটি এলিমেন্টস বলে। উদাহরণ বিআর, ইমেজ, IMG, HR। তো এগুলোর কোনো ইন ট্যাগ থাকে না। তো এগুলোতে কোনো কন্টেন্ট বা ইন ট্যাগ নেই, কিন্তু এগুলো HTML এলিমেন্টস। HTML এডিটর কি? তো HTML এডিটর হচ্ছে
এমন একটি সফটওয়্যার বা টুলস যা দিয়ে আমি বা আপনি এইচটিএমএল কোড লিখব, সম্পাদনা করতে এবং পরীক্ষা মানে প্রিভিউ করতে পারবো। বিভিন্ন ধরনের এডিটর আছে, অনেক সরল টেক্সট থেকে শুরু করে শক্তিশালী আইইডি অনলাইন প্ল্যাটফর্ম পর্যন্ত। তো এখানে একটা বেসিক কোড লেখা আছে। তো এই কোডের প্রতিটা লাইনের মানেটা এখন বুঝে নেব। তো সবার শুরুতে আমাদেরকে লিখতে হয় ডক টাইপ এইচটিএমএল। এর মানে কি? তো ডক টাইপ এইচটিএমএল এর মানে হচ্ছে এটি ব্রাউজারকে জানায় যে এইচটিএমএল এ ডকুমেন্টটি HTML5 ব্যবহার করে তৈরি করা হয়েছে। মানে ডক টাইপ এইচটিএমএল এই লাইনটা প্রথমেই আমাদেরকে এই লাইনটা লিখতে হয়। তো এই লাইনটা লেখার মানে এটি ব্রাউজারকে জানায় যে এই ডকুমেন্টটি HTML5 ব্যবহার করে তৈরি করা হয়েছে। সহজভাবে বলতে গেলে এই ওয়েব পেজটা HTML5 ভার্সানে এটা বুঝে লোড করো। মানে আমি ব্রাউজারকে বললাম যে এই আমার যে কোডটা এটা HTML5 ভার্সান, তো সেটা বুঝে লোড করতে বললাম। কেন দরকার? কারণ ব্রাউজার যেন সঠিকভাবে পেজটাকে রেন্ডার করতে পারে, মানে HTML এর আধুনিক ফিচার্সগুলো ঠিকমতো কাজ করতে পারে। পুরনো HTML মোডে যেন পেজ না চলে, মানে HTML এ কিছু ভার্সান থাকে। তো আমি এই লাইনটার মাধ্যমে বুঝিয়ে দিলাম ব্রাউজারকে, যাতে পুরনো ভার্সানের মধ্যে এই পেজটাকে রান না করায়। মানে লেটেস্ট যে ভার্সানটা আছে HTML5 তার মধ্যেই যাতে পেজটা আমার রান হয়। তারপরে সেকেন্ড লাইনে আমাদেরকে লিখতে হয় HTML ট্যাগ। তো HTML ট্যাগের মানে কি? তো HTML হলো পুরো HTML ডকুমেন্টের রুট ট্যাগ, অর্থাৎ আপনার ওয়েব পেজে সব কিছু এই ট্যাগের ভেতরেই থাকে। সহজভাবে এটা হলো আমার পুরো ওয়েবসাইট বা ওয়েব পেজের শুরু এবং শেষ। স্ট্রাকচারটা কীরকম? তারপর হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগের মানেটা কি? তো হেডার ট্যাগের ভেতরে থাকে ওয়েব পেজের তথ্য, মানে ইনফরমেশন, যেগুলো ব্রাউজারে দেখা যায় না কিন্তু ওয়েব পেজ কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে হেডার ট্যাগের মধ্যে আমরা যে ডেটাগুলো লিখবো, তথ্যগুলো লিখবো, সেটা ব্রাউজারের মধ্যে আমাদেরকে দেখাবে না, মানে মেন পেজের মধ্যে আমাদেরকে দেখাবে না, কিন্তু এই তথ্যগুলো একটা ওয়েব পেজে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহজভাবে হেডার হলো ওয়েব পেজের ব্রেন। এখানে এমন সব সেটিং থাকে যা ব্রাউজার বোঝে কিন্তু ব্যবহারকারী দেখে না। তারপর আছে টাইটেল। তো টাইটেল ট্যাগের মানে কি? তো টাইটেল ট্যাগটি ওয়েব পেজের শিরোনাম, মানে পেজের টাইটেল নির্ধারণ করে। এই শিরোনাম ব্রাউজারের ট্যাবে দেখা যায়, পেজের ভেতরে নয়। মানে যেরকম আমরা যখন গুগলের মধ্যে কোনো কিছু সার্চ করি, আমরা কি লিখি? www.google.com। তো এই যে www.google.com, তো ট্যাবের উপরে কি দেখায়? এই লেখাটাই দেখায়, তো এটাকেই বলা হয় টাইটেল। সহজভাবে ওয়েব ব্রাউজারের ট্যাব বা উইন্ডোতে যেটা নাম দেখা যায় সেটা টাইটেল দিয়েই লেখা হয়। টাইটেল কোথায় লেখা হয়? সবসময় হেডার ট্যাগের ভেতরেই টাইটেলটা লেখা হয়। তো আগে আমরা হেডার ট্যাগটা ইউজ করি, তারপর টাইটেলটাকে ইউজ করি। এক কথায় টাইটেল ট্যাগ ওয়েব পেজের নাম ঠিক করে এবং ব্রাউজার ট্যাবে দেখায়। কেন প্রয়োজন? কারণ ব্রাউজার ট্যাবের পেজের নাম দেখানোর জন্য এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটা গুরুত্বপূর্ণ। গুগল সার্চ রেজাল্ট এবং টাইটেলে দেখা যায়, মানে গুগল সার্চ রেজাল্টে টাইটেলটাই সবসময় দেখা যায়। তারপর বডি ট্যাগের মানে কি? তো বডি ট্যাগের ভেতরে ওয়েব পেজে সব জিনিস দেখা যায়, সব থাকে, যেমন টেক্সট, ছবি, ভিডিও, বোতাম, টেবিল, ফর্ম, লিঙ্ক, ডিজাইন এলিমেন্ট সবই বডি ট্যাগের অংশ। তো সহজভাবে ওয়েব পেজে চোখে দেখা যায় সবই বডি ট্যাগের ভেতরেই থাকে। HTML এ কোড লেখার জন্য আমি এখানে VS কোডটাকে ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর সবার শুরুতে আগে আমাকে একটা ফাইল এখানে ক্রিয়েট করতে হবে। তো ফাইল ক্রিয়েট করতে গেলে আমি এখানে চলে আসব। আসার পর এখান থেকে এই যে ফাইল যে বাটনটা আছে এর মধ্যে ক্লিক করব। এখন এর একটা নাম দিতে হবে। লিখলাম এখানে home.html। তো এখানে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন এখানে আমাকে পুরো কোডটা লিখতে হবে। তো সবার শুরুতে আমি ট্যাগটা ইউজ করব। তারপর এখানে লিখব ডক টাইপ HTML। তারপর লিখতে হবে HTML।
তো এইভাবে পুরো কোডটা লিখে নিতে হবে। তারপর এটাকে রান করতে হবে। রান করার জন্য কিবোর্ডের থেকে F5 বাটনটা প্রেস করব। তারপর এখান থেকে একটা ব্রাউজারকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার পেজটা চলে আসলো। তো সবার শুরুতে আমি ডক টাইপ এইচটিএমএলটা ব্যবহার করেছি। যে ডক টাইপ এইচটিএমএল আমি ব্রাউজারকে বুঝিয়ে দিলাম যে আমি HTML5 ভার্সানে কাজ করছি। তারপর HTML ট্যাগটা ইউজ করেছি। তো সবার শুরুতে হবে HTML, আবার সবার শেষে HTMLটাকে বন্ধ করতে হবে। তারপর হেডারের মধ্যে টাইটেলটা লিখতে হবে। তো টাইটেলের মধ্যে লেখা আছে মাই ফার্স্ট HTML পেজ। তো আমি যদি ব্রাউজারটাকে ওপেন করি, তো এই যে জায়গাটা এখানে আমি দেখব মাই ফার্স্ট HTML পেজ এই লেখাটা আসছে। মানে টাইটেলে আমরা যা লিখবো এই জায়গাটার মধ্যে আমাদেরকে তাই দেখাবে। তারপর টাইটেল নিয়েছি, টাইটেলটাকে এখানে বন্ধ করলাম। বন্ধ করার জন্য এই ফন্ট স্ল্যাশটা ব্যবহার করলাম। এখানে হেডার নিয়েছি, এখানে হেডারটাকে বন্ধ করলাম। তারপর বডি, তো বডি ট্যাগের ভেতরেই আমাদের সমস্ত কিছু ডেটা থাকে। যে আমরা পেজের মধ্যে যে সমস্ত ডেটা দেখাতে যাব সবই আমাদেরকে বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। তো এখানে সবার শুরুতে আছে H1 ট্যাগ। তো এই যে H1 ট্যাগটা এটা কখন ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, এটা আমরা এর পরের ভিডিওতে এর উপর একটা টোটাল ভিডিওতে শিখে নেব। তো H1 ট্যাগটা এখানে ইউজ করলাম, যার মধ্যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তারপর এখানে H1টাকে বন্ধ করতে হবে। পি মানে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ ট্যাগটা নিলাম। তারপর এখানে আমি লিখলাম দিস ইজ এ সিম্পল HTML পেজ। প্যারাগ্রাফটাকে বন্ধ করলাম। বডি এখানে স্টার্ট করেছি, এখানে বডিটাকে বন্ধ করে দিতে হবে। তো এইভাবেই আমরা HTML এর মধ্যে কি কোড লিখে ওয়েব পেজ তৈরি করতে পারি। তো এখানে আমি সিম্পল একটা ওয়েব পেজ তৈরি করলাম, যেখানে আমাকে কি দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আর এখানে লেখা আছে দিস ইজ এ সিম্পল HTML পেজ। এই দুটো লেখা এখানে শো হয়েছে। তো আমরা গুগলে যে ডেটাগুলো দেখে থাকি বা ইনফরমেশনগুলো আমরা দেখে থাকি সবই এইরকমভাবেই লিখতে হয়। তো সবই HTML এর মধ্যেই তৈরি হয়।